जय हिंद बंधुरा आमी मनिका चले एसेছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো আমার কাছে অনেক কমেন্ট এসেছিল যে দিদি তুমি কত ঘন্টা পড়তে, কিভাবে পড়তে, তুমি কিভাবে শুরু করেছিলে, বা এরকম মেসেজ এসছে যে আমি তো ফর্ম ফিল আপ করেছি কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই খুবই উপকারী হতে চলেছে এবং এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলেই তোমাদের অনেকটা উপকারে আসবে, তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি ব্যাপারে ধারণায় অনেকটা ক্লিয়ার হবে। তো শুরু করছি আজকে আমার ভিডিও। তো আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি, আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত কিভাবে পড়তাম, কত ঘন্টা কোন সাবজেক্ট পড়তাম, সব বিষয়ের ওপর আমি আজকে আলোচনা করব। তো সকালে আমার ঘুম থেকে ওঠা হতো 4টা সাড়ে 4টা নাগাদ আমি উঠতাম। 4টা সাড়ে 4টা নাগাদ উঠে আমি প্রথমেই ফ্রেশ হয়ে আমি দৌড়তে যেতাম। তো যেহেতু পুলিশের চাকরি, দৌড়তে তো হবেই, পড়াশোনার সাথে সাথে দৌড়টাও খুব মাস্ট, তাই জন্য খুব সকাল সকাল উঠতে হতো। উঠে দৌড়তে যেতাম, উঠে 4টার দিকে দৌড়তে যেতাম। আর ফিরতে ফিরতে মোটামুটি 5টা সাড়ে 5টা এরকম বেজে যেত। আসার পরে আমি একটু এক্সারসাইজ করে, খাওয়া দাওয়া করে, সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে, অনেক এক্সারসাইজ করতে হতো, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি 8টার দিকে পড়তে বসতাম। 8টা থেকে 10টা পর্যন্ত আমি অঙ্ক করতাম। কেন অঙ্ক করতাম সকাল সকাল? কারণ অঙ্কর জন্য না একটু ফ্রেশ মাইন্ড দরকার। তো আমার মনে হতো যে সকাল টাইমটা আমার অঙ্ক করার জন্য একদম ফ্রেশ, মানে মাইন্ডের জন্য একদম বেস্ট। তো তার জন্যই আমি কী করতাম, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমি অঙ্ক করতাম। অঙ্ক করতে বসার আগে 8টার দিকে আমি অঙ্ক করতে বসতাম, তার আগে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতাম। তো সকালে আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স আর অঙ্ক 10টা পর্যন্ত আমি করতাম। করার পরে আমি পড়ে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান আদি সব কিছু করে আবার 11টায় পড়তে বসতাম। 11টায় পড়তে বসতাম, আমি 11টায় পড়তাম জিকে। দুপুরের টাইমটা আমি জিকে পড়তাম। 11টা থেকে 1টা পর্যন্ত আমি জিকে পড়তাম। 1টা পর্যন্ত পড়ার পরে আমি ডেলি আমি জিকের মধ্যে 2টো সাবজেক্ট করে রাখতাম। কোনো দিন হিস্ট্রি জিওগ্রাফি রাখতাম, কোনো দিন ইকোনমিক্স পলিটি রাখতাম, এভাবে অল্টারনেট করে পড়তাম দুপুরবেলা। 1টা পর্যন্ত জিকে কমপ্লিট পড়লাম। তারপর 1টা থেকে 3টা পর্যন্ত আমি একটু খাওয়া দাওয়া, একটু ঘুমিয়ে নিলাম, একটু রেস্ট নিলাম দুপুরের খাওয়ার পরে। তো তারপরে 3টা থেকে আমি আবার পড়তে বসতাম। 3টা থেকে 5টা পর্যন্ত আমি তোমার ইংলিশ করতাম বিকেলবেলাটুকু। আবার বিকেলবেলাটুকু ইংলিশ করার 5টা পর্যন্ত ইংলিশ করার পরে আমি একটু বাড়ি থেকে বেরোতাম, একটু আশেপাশে একটু হাঁটাহাঁটি করতাম। আবার 6টার দিকে 6টা 7টা নাগাদ পড়তে বসতাম। চাটা খেয়ে টেয়ে বিকেলে টিফিন করে পড়তে বসতাম। পড়তে বসার পর 6টা 7টার দিকে পড়তে বসতাম, মোটামুটি 9টা সাড়ে 9টা পর্যন্ত পড়তাম। ওই টাইমটাতে আবার রিজনিং আর হচ্ছে তোমার জিকে আবার পড়তাম। পড়ার পরে 9টা পর্যন্ত সাড়ে 9টা পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া করার পরে যদি এনার্জি থাকে তাহলে আবার ওই পড়াগুলো অ্যানালাইসিস করতাম, বা যদি এনার্জি থাকে তো একটা মক টেস্ট দিয়ে নিতাম, যে সারাদিন যা যা পড়লাম তার মধ্যে একটু দেখে নিতাম, বা কোনো যদি একটা প্র্যাকটিসের হাতের কাছে থাকলো মক টেস্ট দিয়ে নিতাম। প্রতিদিন সেটা সম্ভব হতো না। সারাদিন পড়াশুনো করার পরে যদি ইচ্ছা হতো করতাম, যদি ইচ্ছা হতো করতাম না। আর পরীক্ষার একদম আগে তো করতামই, মাস্ট। তো তারপর রাতে মোটামুটি 11টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম, কারণ সকালে আবার 4টার দিকে আমাকে উঠতে হবে। তো পড়াশোনার শুরুটা আমি এভাবেই করেছিলাম। তো এভাবে শুরু করে মোটামুটি যখন পরীক্ষার কাছাকাছি চলে আসতে লাগলো তখন পড়াশুনোর স্ট্র্যাটেজিটা আরেকটু অন্যরকম করে দিয়েছিলাম। তখন 2 ঘন্টা অঙ্কর জন্য রাখতাম না, অঙ্কর জন্য আরেকটু বেশি রাখতাম, কারণ অঙ্কতে আমি খুব উইক ছিলাম। দরকার পড়লে একই অঙ্ক যেটা আমি পারছি সেটাও 10 বার করতাম। অঙ্কতে আমি খুবই উইক ছিলাম, অঙ্কর পিছনে আমি প্রচুর সময় দিয়েছি, প্রচুর। মেন্সে আমার অঙ্কে মোটামুটি, আমি আগে খুবই খারাপ ছিলাম, মোটামুটি ভালোই অঙ্কে নাম্বার আসছে, কারণ আমি অঙ্কের পিছনে প্রচুর এফোর্ট দিয়েছি, প্রচুর। রিজনিংটা আমি খুব কম করেছিলাম, হয়তো রিজনিং প্র্যাকটিস করলে হয়তো আরেকটু বেশি নাম্বার আসতো। তো যাই হোক, অঙ্কটার প্রতি প্রচণ্ড ধ্যান দিয়েছিলাম আমি। আর তো এভাবেই কমপ্লিট করেছি আমি আমার পড়া, মানে প্রিপারেশান স্ট্র্যাটেজি আমি তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমি নর্মালভাবে, মানে আমি এক জায়গায় বসে টানা 4-5 ঘন্টা পড়তে পারি না। তোমরা কতজন সেটা পারো কিনা আমি জানি না।
আমি আমার পড়ার সারাদিনের স্টেপগুলোকে এভাবে ভাগ করে নিয়েছিলাম, এভাবেই পড়েছি। একসাথে টানা আমি কোনো দিন 2 ঘন্টার বেশি পড়াশুনো করি নাই। খুব বেশি হলে 2.5 ঘন্টা, 3 ঘন্টাও খুব কম পড়েছি। 4-5 ঘন্টা তো আমি কোনো দিনই পড়ি নাই একসাথে একটানা। তো আমিও তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি এতক্ষণ মানে বসে পড়তে না পারো, তো সারাদিনের শিডিউলটাকে এরকমভাবে ভাগ ভাগ করে পড়াশুনো করো নিজেদের মতন। আর তোমাদের বলতে চাই আমি যে আমার যেদিন যেদিন টিউশন থাকতো, দুপুরের যে পড়াটা মানে দুপুরবেলা আমি যে পড়তে বসতাম, দুপুরবেলা যদি আমার টিউশন থাকতো, তো সেই দুপুরবেলার পড়াটুকু আমি রাতে কভার করার চেষ্টা করতাম, যেদিন আমার দুপুরবেলা টিউশন থাকতো। আর আদার্স আমি এভাবেই কন্টিনিউ করার চেষ্টা করেছি। আমার বাড়ির লোক খুবই সাপোর্টিভ ছিল, তাই জন্যই হয়তো আমি আমার এই রুটিনটা ফলো করতে পেরেছি। তো তোমরাও তোমাদের বাড়ির লোককে বোঝাবে, যাদের সাপোর্টিভ তাদের তো অবশ্যই ভালো, আর যাদের একটু সমস্যায় হয় তো তারাও একটু বোঝাবে যে এই সময়টুকু আমি আমার নিজের ওপর ইনভেস্ট করব। তোমরা শুধু একটা বছর নিজের উপর ইনভেস্ট করে দেখো, তোমরা অবশ্যই ফল পাবে। তোমরা এই সময়টা শুধু নিজেকে দাও এই সময়টুকু, অন্য কাউকে কোনো কিছুতে দেবে না। একটা বছর তোমরা নিজের ওপর শুধু একটু সময় দিয়ে দেখো, তাহলেই তোমরা ফলটা নিজের হাতে পাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আমার ভিডিও টপিক আজকে এটাই ছিল, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমি তোমাদের জানালাম। এবার সবার নিজের নিজের প্রিপারেশান অন্যরকম হয়, আলাদা রকম হয়। তো সবাই আলাদা রকমভাবে প্রিপারেশান করেছে, আমি যেভাবে করেছি সেটুকু তোমাদের জানালাম। এবার তোমরা এই প্রিপারেশান রুটিনটাকে ধরে নিয়ে এটার ওপর নির্ভর করে তোমরা নিজেদের মতন করে রুটিন বানিয়ে পড়ো। হয়তো তোমরা সকালে আমি যেমন 2 ঘন্টা পড়তাম, তোমরা হয়তো 3 ঘন্টা পড়তে পারবে, তো সেখানে অ্যাড করে নাও। হয়তো তোমরা দুপুরে পড়তে পারবে না, বিকালে হয়তো বেশি পড়তে পারবে, বিকালে সেটা অ্যাড করে নাও। কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন তোমাকে পড়তে হবে। এরকম করলে হবে না আজকে আমি অঙ্কই করব, কালকে আমি ইংলিশই পড়বো, এরকম করলে হবে না। অঙ্ক, ইংলিশ, জিকে, রিজনিং সব পড়তে হবে। সব একদিনে সব সাবজেক্টই ভাগ ভাগ করে নাও, আওয়ার ওয়াইজ করে নাও, সেই অনুযায়ী পড়ো। একটা সাবজেক্ট একদিন এরকম পড়বে না। জিকে কিন্তু মহাসমুদ্র, আমি আগেই বলে দিচ্ছি, জিকে কিন্তু মহাসমুদ্র, এর আগে ভিডিওতেও বলেছিলাম। জিকে কিন্তু শুধু পার্টিকুলার কিছু পড়লে হবে না, অনেক জিকের মধ্যে অনেক টার্ম আছে। তো আমি জিকে 2-3টে সাবজেক্ট নিয়ে হয়তো একটা ভিডিও করেছি, আশা করি তোমরা সেই ভিডিওটি দেখবে। তো সেই ভিডিওটি যে টপিকগুলো বলা আছে সেই টপিকগুলো সবার আগে কমপ্লিট করবে, তারপরে অন্যান্য টপিকে যাবে। খুব ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলেছি, সেগুলো কমপ্লিট করলেই আশা করা যায় অনেকটা প্রিপারেশান তোমাদের ভালো হবে। এর বাইরেও তোমরা যদি করতে চাও তো করতে পারো, তোমরা ইউটিউব ফলো করতে পারো, তোমরা কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, তোমরা সেলফ স্টাডি করতে পারো। আর তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন লাগলো আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা এরপর তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাই পাশে থাকো এভাবে। নমস্কার।